হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি ডিটেক। এখন আমরা কথা বলবো আপকামিং বাংলা সিনেমা অহল্যা তার ট্রেলার নিয়ে, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছে বনি সেনগুপ্ত এবং আরো অনেকে আছে। তো এই পার্টিকুলার ট্রেলারটি নিয়ে যদি কথা বলতে হয় বা তার গল্পটা যেটুকু ট্রেলার থেকে বোঝা যাচ্ছে, যে একজন মানুষ যে ছোট থেকে বিভিন্ন অবসাদে ভুগেছে, তার ছোটবেলাটা ঠিকঠাক যায়নি, সে কিছু মানুষকে দেখতে পায়, তার জীবনে কিছু চরিত্রের আগমন ঘটে, একটা বাচ্চা মেয়ে আছে এবং দুটো মহিলা চরিত্র, বাট আলটিমেটলি জানা যায় তারা এক্সিস্টই করে না। তো এরকম একটা সিচুয়েশনে যে লেয়ারগুলো দেওয়া হয়েছে, যে কেউ হয়তো অত্যাচার করতো, বাচ্চা মেয়েটার দিকেও একটুকু আঙুল তোলা হয়েছে যে সেও হয়তো নিপীড়িত, বা আমরা যেটাকে বিভিন্ন বলি যে চাইল্ড অ্যাবিউজিং এর ব্যাপার। তো সেই সব দিকগুলোকে হাইলাইট করা হয়েছে এবং আলটিমেটলি তারা বনি সেনগুপ্তকে কেন দেখা দিচ্ছে, আলটিমেট মোটিভ কি, যে এই সবগুলো করেছে সে আদৌ জীবিত আছে কি না, তো এই জিনিসগুলো দেখানো হচ্ছে। বা আবার যে কেসটা বন্ধ হয়ে গেছিল একসময়, সেটা রিওপেন হবে কি না, তো এটাই মূল বক্তব্য এই সিনেমায়, যেটা দেখানো হয়েছে বা ট্রেলারে দেখানো হয়েছে, যেটা আমরা সিনেমায় বিশদ পরিসরে দেখতে পারবো। এবার দেখুন, এইরকম গল্প বা সাবজেক্টে কিন্তু আমরা কাজ দেখেছি, একদম ফ্রেশ গল্প আমি সেটা বলছি না, বাট ট্রেলারটা কোথায় আমাদেরকে সিনেমাটা দেখার জন্য আকৃষ্ট করে, তার ট্রিটমেন্টে, যেভাবে একটা টেনশন বা এই বিল্ড আপটা করা হয়েছে ট্রেলারে, যেটা অনবদ্য। আমি বলছি যে বনি সেনগুপ্তের আপনি অন্য সিনেমাগুলো দেখুন, তার যে চরিত্রের গঠন হয় বা অ্যানালাইসিস হয়, তার জায়গায় অনেক বেশি ম্যাচিওর লাগছে বনি সেনগুপ্তকে পার্টিকুলার এই প্রজেক্টটায়। ডিরেক্টর তাকে যেভাবেই হ্যান্ডেল করুক না কেন, যেভাবেই তাকে নির্দেশনা দিক না কেন, সেই ক্যারেক্টারটা খুব সুন্দরভাবে বনি সেনগুপ্ত ফুটিয়ে তুলতে পেরেছে, যেটা কিন্তু আমরা ট্রেলারের মধ্যে খুব সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি। এবং শুধু তাই নয়, অন্যান্য আমি দুটো যদি অভিনেত্রীর সেট দেখি, তারা যেভাবে দেখছে, জানলায় একটা সিন যেভাবে তাদের দেখা হচ্ছে, বাচ্চা মেয়েটা, ফ্রিজের যে ব্যাপারটা, ক্যামেরার লোকেশনটা, টেকনিক্যালিটিস, তার কালার, এই জিনিসগুলো বেশ একটা প্রিমিয়াম ফিল দেয়, যার জন্য আমরা ওই ট্রেলারটা থেকে বেশ একটা এঙ্গেজিং মোমেন্ট ক্রিয়েট করতে পারি বা মোমেন্টাম আমাদের মধ্যে ক্রিয়েট হয়। সুতরাং এই ট্রেলারটা অবশ্যই তার যে কাজ, যে একটা সিনেমার প্রতি আকর্ষণ দেওয়া, সিনেমাটা দেখার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করা, সেই জিনিসগুলো কিন্তু আমার মনে হয় ওয়ার্ক করছে। কিছু কিছু জায়গায় আরও আমার মনে হয় বিল্ড আপ দেওয়ার দরকার ছিল, বাট যদি আমি ওভারঅলের জায়গায় যাই, সেক্ষেত্রেও বলবো আমি কিছু জায়গায় হয়তো সেটাকে একটু হাতে চেপে রাখার ব্যাপার থাকলে পরে ভালো হতো। কোথাও গিয়ে মনে হচ্ছে একটু বেশি বলে দিচ্ছে ট্রেলারটা, সেটা বেটার হতে পারতো। যদি ট্রিটমেন্ট এর কথা বলি ট্রেলারটাই, সেটাকে মনে হচ্ছে যে কোথাও আমরা যে বাংলা ধরনের সিনেমার ট্রেলারগুলো দেখি সেটা একই রিপিটেশন হচ্ছে, এটা যদি ফর্মেটে একটু চেঞ্জ করা যেত আরো ইন্টারেস্টিং হতো। বাট এই ট্রেলারটা কিন্তু খারাপ না, ট্রেলারটা দেখে সিনেমাটা দেখার প্রতি ইন্টারেস্ট গ্রো করছে। তো আমার বেশ ভালো লেগেছে ট্রেলারটা এবং আমি সিনেমাটা দেখার জন্য অবশ্যই আশাবাদী। তোমাদের কেমন লেগেছে ট্রেলারটা অবশ্যই জানিও, এবং না দেখে থাকলে অবশ্যই দেখো এবং দেখে এসে জানাও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।